ভাই জানাজার সময় হয়ে গেল, ইমাম সাহেব এখনো আসলো না। আরে ভাই সে কখন কয়ে আছি, এখনো ইমাম সাহেব আসেনি। কেন ইমাম সাহেব এখনো আসেনি? কিন্তু মরা বাড়ি ইমাম সাহেবের তো সবার আগে আসার কথা। না, কোনো না কোনো সমস্যা হয়েছে হয়তো। ভাই কবর তো ঘোরা শেষ, কবরে তো পানি উঠে যাচ্ছে। আব্বার লাশ তো আর বেশিক্ষণ রাখা যাবে না। ইমাম সাহেব কই? ইমাম সাহেব আসেনি। ইমাম সাহেব আর আসবে না। ইমাম সাহেব যে ধোকা দিয়েছি আমরা, ইমাম সাহেব আর আসবে না। ইমাম সাহেব আসবে না? কি এমন ধোকা দিয়েছেন ইমাম সাহেব রে? আসসালামু আলাইকুম। সাকিব ভাই বাসায় আছেন? আমি ইমাম সাহেব বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ইমাম সাহেব, আপনি হঠাৎ আমার বাসায়? সাকিব ভাই, কালকে আপনার ছোট ভাই যে আমাকে দাওয়াত দিয়ে আসছিল আপনার বাসায়, সেই জন্যই আসছি আর কি। কি করছেন ইমাম সাহেব? আমার বাসায় তো আমি কারো দাওয়াত দিনি। কিরে আসিন, তুই কি ইমাম সাহেবরে দাওয়াত দিছিস? কি করছেন ভাই? আমি কাউরে দাওয়াত দিনি। আমি কেন দাওয়াত দিতে যাব? আর ইমাম সাহেব, আপনি একজন সম্মানীয় ব্যক্তি হয়ে মিথ্যা কথা বলতেছেন কেন? আপনারা কি আমি দাওয়াত দিছি? হুজুর, আমার বাড়ি কোনো আয়োজনও নেই, কোনো অনুষ্ঠানও নেই, তা খালি খালি কি জন্য আমি আপনারা দাওয়াত দেবো? আরে ভাই বোঝো না, হুজুর মানুষ তো শুধু ফাউ খাওয়ার ধান্দা খোঁজে। কি করছেন ভাই? আমি তো কালকে জোহরের নামাজ পড়ে বেরোনোর সময় আপনিই তো আমাকে দাওয়াত দিয়ে আসলেন। হুজুর, কালকে আমার বাড়ি আপনার খাওয়ার দাওয়াত আছে, আপনি নামাজ পড়ায় চলে আসেন। আর আমার তো ভুল হওয়ার কোনো কথা না। না হুজুর, আমার ছোট ভাই আমার ছাড়া কোনো কাজই করে না। আপনি হয়তো ভুল শুনেছেন। আপনি যান, চলে যান এখন। হ্যাঁ যান যান, হুজুরকে তো খালি ফাউ খাওয়ার ধান্দা। চলে আইছেন আমাকে বাড়ি ফাউ খাতি। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার এখানে কোনো ধান্দাবাজি চলবে না, আপনি যান, অন্য জায়গায় যেয়ে দেখেন। কিরে, কিরকম দিলাম? হ্যাঁ ভাই হেভি হয়েছে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, আপনার সাথে আমার একটু কথা আছে। ও আচ্ছা, তা ভাই বলেন কি কথা? ইমাম সাহেব, আগের দিনের ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। আপনি আমারে মাফ করে দেন। আরে ভাই, আপনি কি কথা বলতেছেন? আমি তো আপনারে ওই দিনই মাফ করে দিয়েছি। আপনার প্রতি আমার বিন্দুমাত্র কোনো ক্ষোভ নেই। ইমাম সাহেব, আপনারে আমার বাড়ি এক ওয়াক্ত না খাওয়ানো পর্যন্ত নিজেরে আমি ক্ষমা করতে পারতেছি না। আর ইমাম সাহেব, আগামীকাল দুপুরে আপনি আমার বাড়ি এক ওয়াক্ত ডাল ভাত খেয়ে, তাহলে আমি ভাববো আপনি আমারে ক্ষমা করে দিয়েছেন। ভাই, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন, ইনশাআল্লাহ কালকে আপনার বাসায় আমি আসব, আর আপনার দাওয়াতটাও আমি গ্রহণ করলাম। ইমাম সাহেব, তাহলে আপনি থাকেন, আমি বাজারের দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, বাড়ি তালা মারা দেখতেছি, আশেপাশেও কেউ নেই। আজকে তাদের বাসায় আমারে দাওয়াত দিল আর তারাই বাসায় নেই। না, আমার সাথে কি এমন হচ্ছে? আল্লাহ কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে? এরা কখনো ডাকলে আমি আর আসবো না। ইমাম সাহেব তো ঠিক কাজই করেছে, আপনার সাথে তো এরকম হওয়ারই কথা ছিল। আর তুমিও শোনো, ইমাম সাহেব হলো সমাজের নেতা, তুমিও তারা ধোঁকা দিছো। এটাই হওয়া উচিত ছিল। এটাই আপনার কর্মের ফল। হ্যাঁ ঠিক কথা বলেছিস, উনার বাপরে উনারাই মাটি দিক। চল, সব চল। আচ্ছা ঠিক আছে, চল চল। কাউকে সহজ সরল পেয়ে এইভাবে ধোকা দিতে যাবেন না। রাখালের গল্পের মতো শেষে ধোকাটা আপনিই খেতে পারেন।